এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও মনোযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে সারা বিশ্বজুড়ে আজ পালন করা হচ্ছে মেডিটেশন দিবস। এই উপলক্ষে শনিবার জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরিয়া বিদ্যালয়ের পক্ষ থেকে মেডিটেশন নিয়ে নানান ধরনের অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয়েছে। মেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে মনকে কিভাবে শান্ত রাখা যায় তা নিয়ে আলোচনা করেন প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান বি.কে. নিতু। তিনি বলেন, মানুষের মন খুবই চঞ্চল ও অস্থির। সেই মনকে শান্ত করতে দিনে অন্তত একবার হলেও মেডিটেশন করা উচিত। মেডিটেশন করলে মনের অস্থিরতা দূর হবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে। বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতেও তাদের মোবাইলের প্রতি আসক্তি কমাতে মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে বলেই তিনি মনে করছেন। আমরা যখন নানা রকম পরিস্থিতির সম্মুখীন হই, বিপরীত পরিস্থিতির, আমাদের মানসিক স্থিতি নষ্ট হয়ে যায়, আমরা অশান্ত হয়ে যাই, আমাদের ফোকাস হারিয়ে যায়, তখন আমাদের কাজ আমরা সঠিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে পারি না। সেই জন্য আমাদের এই দিনে মেডিটেশন প্র্যাকটিস করা দরকার, অনুভব করা দরকার যে কিভাবে আমাদের আবার স্থিতি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমরা স্টেবল হই এবং আমাদের কাজ সুষ্ঠুভাবে এগুলো সম্পন্ন করতে পারি। আর নিজেদের স্থিতি যদি আমাদের ঠিক থাকে, আমরা যদি খুশি থাকি, আনন্দে থাকি, তাহলে আমাদের সম্পর্ক সবার সাথে ভালো থাকবে, তাদেরকেও আমরা খুশি রাখতে পারবো, আনন্দে রাখতে পারবো। আর সেই জন্য এই দিনে এসে সবাইকে প্র্যাকটিস করা দরকার। মেডিটেশনে আমাদের কি কি প্রাপ্তি হয় সেগুলো আমরা অনুভব করতে পারলে আমরা রেগুলার সেটা প্র্যাকটিস করবো এবং আমাদের জীবন সম্পন্ন হবে এবং কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা আমরা করতে পারবো এবং সবাইকে ভালো রাখতে পারবো। মোবাইল যে কোনো অ্যাডিকশনই আমাদের ব্রেন থেকে ডোপামিন বের করে। ডোপামিন বের করার সময় আমাদের যে খুশি অনুভব হয়, তাতে আমরা অ্যাডিক্ট হয়ে পড়ি। আমরা যদি দেখি যে আরও কিছু পদ্ধতি আছে যাতে আমরা এই ডোপামিন বের করতে পারি অনেক বেশি পরিমাণে, আমরা সেই তার থেকেও বেশি খুশি অনুভব করতে পারি, সেই অনুভবটা মানুষের নেই। সেই জন্য তারা সহজে যেটা প্রাপ্তি হয় তাতেই আকৃষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যখন এটা করব, আমরা ফিল করব যে এতে অনেক বেশি পরিমাণে সেই অনুভবটা বেশি হয়, নেশা করার পরে যে অনুভবটা হয় তার থেকে বেশি অনুভব মেডিটেশনের মাধ্যমে, তখন সবাই এগিয়ে আসবে। সেটা আমাদেরকে জানাতে হবে, লোককে অনুভব করাতে হবে। যখন মানুষ জানবে তখন নিশ্চয়ই মানুষ এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারবে। বাচ্চা এই সময় আমরা সবকে বলি আমাদের লাইফস্টাইলকে ঠিক করতে হবে। আমরা সহজে যেটা প্রাপ্ত হয় এই জিনিসগুলো থেকে দূরে থাকতে গেলে আমাদের নলেজ দরকার, সেই জ্ঞানটা সবার কাছে পৌঁছে দেওয়া দরকার। এবং আমরা বলবো অবশ্যই মেডিটেশনকে জীবনে কিছুক্ষণের জন্য হলেও করুন, তাহলে আমরা এইসব মোবাইল বলুন, অন্যান্য অ্যাডিকশন বলুন, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমার নাম ডক্টর পিনাকি সরকার। এখানে আজকের দিন হচ্ছে বিশ্বের যেটা আর কি ওয়ার্ল্ড মেডিটেশন ডে, যেটা আমরা ঘোষণা করা হয়েছে। তো তার জন্য আমরা বিশেষ সকাল 6টা থেকে যোগের আমাদের প্রোগ্রাম ছিল এবং 8টা পর্যন্ত সব ভাই বোনেরাই এসেছে এবং বিকালবেলাও আমাদের 5টা থেকে এবং রাত্রি 8টা পর্যন্ত থাকবে। আমরা বিশ্বের যে এখন চারিদিকে যে ভয়াবহ অবস্থা রয়েছে, অস্থিরতা রয়েছে, অশান্তি রয়েছে, তার মধ্যে এই যে শান্তির যে সকলের মনের মধ্যে যে শান্তি স্থাপনা হোক, অস্থিরতার মধ্যে স্থিরতা আসুক,
এর জন্য এই বিশ্বের মঙ্গল কামনার জন্য আমাদের এই মেডিটেশনটা আমরা আজকে রেখেছি।